না রে বন্ধু, তুই আর যাই বলিস না কেন, এই কাজটা কিন্তু তোর একদম ঠিক হয়নি, বুঝতে পারছিস? এই ব্ল্যাঙ্ক কাগজে সই করাটা একদম উচিত হয়নি। পরে দেখিস কেনে মোটামুটি বাড়ি ঘর নিয়ে যেতে টান না পড়ে আর কি। হ্যাঁ তো, একদম সত্যি কথা তো। ঠাকুরপো তো একদম সত্যি কথাই বলেছো। হ্যাঁ গো, কি গো, তুমি কি এই ব্ল্যাঙ্ক কাগজে সই করেছো? এটা কিন্তু করা একদম উচিত হয়নি। আর তাছাড়াও রতন কেমন করে করলো এরকম? এই ছোট্টবেলা থেকে রতনকে দেখে এসেছি, রতন তো এরকম ছেলে নয়। এটা কেমন করে পারলো, তুমি জিজ্ঞেস করোনি? আরে বাবা, জিজ্ঞেস করেছি তো। আমাকে বলেছে কি বড় কোম্পানিতে সাপ্লাই করে মাল, তার জন্য মোটামুটি এই কোম্পানি দাবি করেছে যে মোটামুটি আমাদের বাংলাতে কোনো হার্মফুল এফেক্ট মিলানো আছে কিনা না মেশানো আছে কিনা না, এটা পরিপূর্ণ করার জন্যই মোটামুটি কনফার্ম হওয়ার জন্য আমার হাতে সই চাই। বুঝতে পারছিস? এই সই করার মানে হলো যে আমাদের বাংলাতে কোনো ধরনের সাইড ইফেক্টের হার্মফুল পদার্থ মেশানো নেই, এটাতে আমি সম্মতি দিচ্ছি। তার জন্যই আমি সই করে ফেললাম। কি রতন কাকা বললো আর তুমিও শর্ট করে সই করে ফেললে? এ, এ, একটা বারও চিন্তা করলে না? মোটামুটি এটা তো ভুল ভালো হতে পারে যে রতন কাকা মিথ্যে কথা বলে তোমার কাছ থেকে সই নিয়ে উল্টাপাল্টা অকর্ম কিছু কাজ করতে পারে। এটাও তো চিন্তা করতে পারতে নাকি বাবা? এটা তুমি এত বড় একটা বুদ্ধিমান ব্যক্তি হয়ে এরকম একটা ভুল কাজ কেমন করে করতে পারলে? আরে না না, তোমরা অযথা অযথা টেনশন নিচ্ছ। বুঝতে পেরেছো? টেনশন নিও না। রতনকে আমি সাইন করার আগে, সই করার আগে ভালো করে জিজ্ঞেস করেছি এই সইটা কিসের জন্য। সে আমাকে বলেছে ওই সইটা নাকি মোটামুটি কোম্পানির থেকে এসেছে, এই কোম্পানির ডকুমেন্টে সই করতে হবে। এই যে রতন সাপ্লাই করছে কোন একটা বড় কোম্পানিতে, বুঝতে পেরেছো? ওই কোম্পানিতে মোটামুটি জানতে চেয়েছে যে এই কোম্পানিতে আসলে কি আমাদের বাংলাতে কোনো ভুল পদার্থ মেশানো নেই, আমাদের বাংলা খেয়ে মোটামুটি লোকেদের লিভার কিডনি লিভার সুস্থ থাকে, আগরম বাগরম হেমকা ডেমকা সব জানতে চেয়েছে। বুঝতে পেরেছো? আসলে ঘটনাটা হয়েছে কি, আমরা এই লেভেলে যা সব লিখে দেই ওসব যে মোটামুটি সত্যি, এটা ওরা জানতে চাইছে। বুঝতে পেরেছো? তার জন্য সইটা। হ্যাঁ, সেটা হলে তো ভালো। আর না হলে মোটামুটি যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে তোমার তেলে চুঙ্গায় সব যাবে। বুঝতে পেরেছো? আমি বারবার বারণ করেছিলাম, বারবার করেছিলাম, তবে আমার একটা কথা শুনোনি তুমি। ফট করে সইটা করে ফেলিছো। এখন রতনকে যে বিশ্বাস করিছো, কি গ্যারেন্টি আছে যে রতন মোটামুটি চোখ পাল্টাবে না? হ্যাঁ, এই মোটামুটি টাকা দেখলে সব কানে চোখ পাল্টানো যায়। বুঝতে পেরেছো? আজকাল আপন কেউ নয়। আমিও টাকা দেখলে, আমার সামনে যদি টাকা থাকে, আমিও হয়তো বা চোখ পাল্টিয়ে দেবো। হ্যাঁ, তাই বলে কি তুমি সবাইকে বিশ্বাস করবা? আমাকেও বিশ্বাস করো না। বুঝতে পেরেছো? আরে না না, তোমরা অযথা অযথা শুধু টেনশন করছো নিজে, আর সঙ্গে করে আমাকেও টেনশন দিচ্ছ। বুঝতে পেরেছো? অমন কিছু হবে না, তোমরা নিশ্চিন্ত থাকো। না হলেই ভালো। ঠাকুরের কাছে প্রার্থনা করি মোটামুটি রতন কাকা যেটা বলে সইটা নিয়েছে, যেই কথা বলে সই নিয়েছে, এটাই যেন হয়। উনি যেন আবার কোনো মোটামুটি প্ল্যানিং উনি না করে আবার। স্যার, আপনারা এটা কি শুরু করেছেন বলুন তো? হ্যাঁ, ওইখানটার থেকে আমাদেরকে এখানে নিয়ে আসলেন কেন? ওই বেটাকে অ্যারেস্ট করলেন না কেন? আপনি জানেন ওই বেটা একদম মিথ্যে কথা বলছে, তা সত্ত্বেও প্রমাণপত্র ওই বেটার খিলাফে ছিল, আমাদের কাছে তো এভিডেন্সও ছিল। ওটা থাকা সত্ত্বেও আপনি ওই বেটাকে ছেড়ে দিলেন কেন? আর এখানে এসে আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছেন কেন? আমার গা জ্বলাপুরা করতেছে স্যার, একটু বলবেন? আরে বাবা, সবকিছুতে তাড়াহুড়া করলে চলে না। বুঝতে পেরেছেন? এটা আপনার ব্যবসার মিটিং নয় যে আজকে আপ আছে কালকে ডাউন থাকবে, কালকে সেল ভালো আছে আজকে সেল খারাপ থাকবে। বুঝতে পেরেছেন? এটা একটা পলিটিক্স। এই যে কানু দাস পাক্কা পলিটিক্স করতেছে আপনার সঙ্গে। আমি যা যতটুকু বুঝতে পেরেছি মোটামুটি প্ল্যানিং করছে। এই সময় যদি বেশিক্ষণ ওর সামনে থাকতেন তাহলে আপনার জন্য বিপদ হয়ে পড়তো। বুঝতে পেরেছেন? আমার জন্য বিপদ? এই কানু দাস আমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে মানে? আমাদের বিপদ কেমন করে হয়? আমাদের কাছে তো পাক্কা এভিডেন্সও আছে, মোটামুটি ব্যাংকের স্টেটমেন্টও আছে যে আমার অ্যাকাউন্ট থেকে, মানে কি সেন কেমিক্যাল থেকে এই কানু দাস নামে অ্যাকাউন্টে টাকা গেছে। তা মোটামুটি ব্যাংকের স্টেটমেন্ট কি যথেষ্ট নয়? আরে বাবা, আমি আবার কখন বললাম যে ব্যাংকের স্টেটমেন্ট যথেষ্ট নয়? হ্যাঁ, আপনার ব্যাংকের স্টেটমেন্ট যথেষ্ট, কিন্তু ব্যাংকের স্টেটমেন্ট দেখে কি প্রমাণ হচ্ছে যে আপনি মোটামুটি কানু দাসকে টাকা দিয়েছেন? বুঝতে পেরেছেন? এটাই তো প্রমাণ হয়েছে, আর তো বেশি কিছু প্রমাণ হয়নি। হ্যাঁ, এটাই তো হওয়ার কথা ছিল। এটাই তো প্রমাণ করার কথা ছিল যে আমাদের অ্যাকাউন্ট থেকে কানু দাস নামে অ্যাকাউন্টে ভুলে ভালে টাকা ট্রান্সফার হয়ে গেছে। এটা প্রমাণ করলে যথেষ্ট হয় না টাকাগুলি ফেরত নেওয়ার জন্য? হ্যাঁ, হতো তো, কিন্তু এই কানু দাস একটা কেসটা ঘুরিয়ে দিয়েছে। বুঝতে পেরেছেন? পাক্কা পলিটিক্স করিছে, মোটামুটি খুব বুদ্ধি খাটিয়ে একটা কথা যুক্তি উঠিয়েছে। এই যুক্তিটা উঠাই পরে মোটামুটি কেসটা পুরো ঘুরে গেছে। মানে স্যার, কেসটা ঘুরে গেছে মানে? হ্যাঁ, কেসটা সম্পূর্ণভাবে ঘুরে গেছে। বুঝতে পেরেছো? এই যে কানু দাস একটা পয়েন্ট ধরলো, মোটামুটি এই সেন্ট কেমিক্যাল থেকে এতগুলি টাকা কিসের জন্য গেল? নিশ্চয়ই আমার বাবা মানে কি জানু দাস অতীতে এই মোটামুটি সেন্ট কেমিক্যালকে অনেক সাহায্য করেছে। কারণ কি জানু দাস মানে কি আমার বাবা এই সমাজসেবক ছিলেন। উনি খুব সমাজসেবা করতেন, লোকেদের টাকা ওকা দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন। বুঝতে পেরেছো? তা মোটামুটি এগুলি দেখে এখন তো বোঝা যাচ্ছে যে এই কানু দাস সত্যি কথা বলছে। না না স্যার, একদম মিথ্যে কথা। এই কানু দাসের কথা একদম বিশ্বাস করবেন না। হ্যাঁ, আপনি তো জানেন, আপনি সব সত্যি কথা জানেন। আপনি জেনে এরকম করছেন? এই যে সকালবেলা ওই কয়েদিটার সঙ্গে দেখা করলাম, এই যে জানু চক্রবর্তী, এই যে শয়তানটা, এই শয়তানটা সব গন্ডগোল পাকিয়েছে। বুঝতে পেরেছেন? এইটা ভুলে ভালে ওর নামে ট্রান্সফার করার জায়গায় জানু দাস ভুলে ভালে চেকের মধ্যে লিখে দিয়েছে। বুঝতে পেরেছেন? আর ভুলে ভালে ট্রান্সফার হয়ে গেছে জানু দাস অ্যাকাউন্টে। এটাই ছিল, এছাড়া কিছু নয়। হ্যাঁ, একদম একদম, এটা আমি জানি, তুমি জানো, এটা আমাদের মধ্যে। বুঝতে পেরেছো? বাকি সমাজ তো জানে না।
সমাজ তো জানবে যে এই জানু দাস সমাজসেবক ছিলেন। জানু দাস হয়তোবা অতীতে এই মোটামুটি সেন কেমিক্যালকে অনেক সাহায্য করেছে টাকা পয়সা দিয়ে, তাই সুদে আসলে ফেরত করেছে সেন কেমিক্যাল 51 কোটি টাকা ট্রান্সফার করে। বুঝতে পেরেছো? না না, বললেই হলো নাকি? বললেই হলো নাকি? আমাদের কাছে ব্যাংকের স্টেটমেন্ট আছে, প্রিন্টেড কাগজ আছে, এসব থাকা সত্ত্বেও আমরা কেস কেমন করে হেরে যাই? আর 51 কোটি টাকা আমি কি ছেড়ে দেবো নাকি? এই স্যার, আপনি একটা কিছু করুন। আপনি এরকম করে দায়িত্ব থেকে নির্ভরশীল হতে পারেন না, আমাদেরকে সাহায্য করতেই হবে। দাঁড়ান স্যার, মাথা গরম করেন না, একটু ঠান্ডা মাথায় ভাবতে দিন কি করা যায়। বুঝতে পেরেছেন? পাদু, তুমি তো মাল্টি ট্যালেন্টেড ছেলে, উনাকে একটু বুঝাও, মাথাটা একটু শান্তি করতে বলো, ঠান্ডা করতে বলো, একটু ভাবতে দাও কি করা যায়। হুটহাট করে ডিসিশন করলে মোটামুটি তুমিও ফাঁসবা, সঙ্গে করে আমিও ফাঁসবো। বুঝতে পেরেছো? পরের দিকে দেখা যাবে যে তোমাদের কিছু হলো না, আমার উল্টো চাকরি চলে গেল। বুঝতে পেরেছো? একটু ভাবতে দাও কি করা যায়। এখন যদি মোটামুটি জবরদস্তি করি দিয়ে কানু দাসের সঙ্গে, তাহলে কানু দাস যদি উল্টা আমাদের নামে কেস টুকে দেয়, তাহলে কি করবো? বলছি কি স্যার, পুলিশ স্যার একদম সত্যি কথাই বলছেন, ওনার কথায় যুক্তি আছে। এত গরম মাথায় ডিসিশন করলে পরে উল্টাপাল্টা হয়ে গেলে আমাদের নামে যদি কেস ঠুকে দেয় তাহলে আরেক প্রবলেম। বুঝতে পেরেছেন? একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে এখন কি করা যায়। কেননা আমি একটু খোঁজ খবর নিয়েছি। বুঝতে পেরেছো? এই যে কানু দাস সত্যি কথা বলেছে কিনা মিথ্যা কথা বলেছে সেটা যাচাই করার জন্য আমি একটু খোঁজ খবর নিয়েছি, কি আসলেই ওর বাবা মোটামুটি অতীতে অনেক লোকেদের সাহায্য করেছে কিনা, না না মিথ্যা কথা বলছে, না সমাজসেবকের মিথ্যা কথা বলছে, বাহানা দিচ্ছে। এটা তদন্ত করে আমি পেলাম মোটামুটি ও সত্যি কথাই বলেছে। বুঝতে পেরেছো? কারণ কি এই জানু দাস নামে যে ব্যক্তিটা ছিল খুব ভালো ছিল, সমাজসেবক ছিল, লোকেদের সাহায্য করতো, লোকেদের যদি টাকা পয়সা দিয়ে অভাব থাকতো তাহলে সেই টাকা দিয়ে মোটামুটি সাহায্য করতো। বুঝতে পেরেছো? তাহলে কি আমার টাকা আমি ছেড়ে দেব? আমার মেহনতের টাকা আমি ছেড়ে দেব? আমি আর পাবো না? না না স্যার, পাবেন না কখন বললাম? পাবেন, কিন্তু একটু দেরি হতে পারে, একটু চিন্তা ভাবনা করে ডিসিশন করতে হবে। বুঝতে পেরেছেন? এখন বরঞ্চ আপনারা ঘরে যান, ঘরে গিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করুন, আর আমিও এখানে বসে মোটামুটি ফ্যানের নিচে বসে একটু চিন্তা করি কি করা যায় আগে। বুঝতে পেরেছেন? তাড়াহুড়ো করলে মোটামুটি উল্টা আমরা ফেসে যাবো এখন। পাদু, তুমি ওনাকে নিয়ে যাও, ঘরে গিয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, মোটামুটি একটা প্ল্যানিং যদি করতে পারো তাহলে মোটামুটি কিছু একটা করা যেতে পারে। আর দেখি আমি একটা কিছু চিন্তা করি। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার চলুন, ঘরে গিয়ে একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে দেখি, হতে পারে কোনো বুদ্ধি বেরোতে পারে। চলুন স্যার, চলুন। না, বললে হবে না, পাদুর মতো ছেলেই হয় না, কত ভালো একটা ছেলে, মাল্টি ট্যালেন্টেড ছেলে, সবার সাহায্য করে, সবসময় মোটামুটি বিপদে আপদে সবার আগে থাকে। ওর মতো যদি একটা আমারও ছেলে হতো তাহলে সোনার কপালে হয়ে যেত। কি ভালো ছেলে, ধন্য তার মা বাবা, ধন্য এরকম একটা ভালো ছেলেকে জন্ম দিয়েছেন। বলছি স্যার, আসবো? হ্যাঁ বলো। বলছি কি, এই বটেরতল গ্রামের এই পুলিশ থানা থেকে ফোন এসেছিল, এই একটা কি দার্জিলিং মাসি ব্যক্তি নামে মহিলা মোটামুটি এই আমাদের সেন্ট্রাল জেলে ট্রান্সফার হচ্ছে। ও, বটেরতল গ্রাম থেকে? ও আচ্ছা আচ্ছা। তা এসআই স্যার কালকে রাত্রে আমাকে ফোন করে বলেছিল আসবে একজন ব্যক্তি, মোটামুটি খুব ডেঞ্জারাস একজন মেয়ে ছেলে অপরাধী, মোটামুটি দার্জিলিং মাসি ওনার নাম। কি নাম রে বাবা? হ্যাঁ স্যার, দার্জিলিং মাসি মোটামুটি আমাদেরকে আগের থেকে সতর্ক থাকার জন্য, প্রিপেয়ার থাকার জন্য ফোন করে বলে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই মহিলা কি মেয়ে ছেলে এই যে অপরাধী, উনি মোটামুটি তিনবার এই জেল থেকে পালানোর চেষ্টা করেছে। বুঝতে পেরেছেন? তাই আমাদেরকে সতর্ক করার জন্য ফোনটা করেছিল যে মোটামুটি উনার উপর একটু কড়াকড়ি করে নজর রাখতে হবে, আর উনাকে এমন জায়গায় রাখতে হবে যাতে করে সিসিটিভি দুটা নজর থাকে। বুঝতে পেরেছেন? ওটাই একটু মোটামুটি আদেশ দিয়েছে উপর থেকে। ও, কোনো সমস্যা নেই, আসুক আসুক। আমার এলাকা থেকে পালাবে কোথার থেকে? মোটামুটি পালালে পুরো ঠ্যাং টুং ভেঙে আতুল ল্যাংরা করে রেখে দেবানি। পালাবে আবার আমার জেল থেকে, সেন্ট্রাল জেল থেকে পালাবে, মোটামুটি যাবজ্জীবন পুরো একবার কারাগার করে দেবানি। এই যে দার্জিলিং এর জামাই, তুমি তোমার বউয়ের সঙ্গে দেখা করতে বলেছো, তার জন্যই তোমার জন্য স্পেশালি আমি উপরে কথা বলে শুধুমাত্র 5 মিনিটে মিলামেশা করার জন্য পারমিশন নিয়েছি। বুঝতে পেরেছো? তোমার হাতে শুধুমাত্র 5 মিনিট সময় আছে, 5 মিনিটের ভিতরে যা কথাবার্তা বলা সেরে নাও। আমি 5 মিনিট ভেতরে আসছি। আচ্ছা স্যার, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা যাতে মনে থাকে, কোনো কুবুদ্ধি, কূটনীতি বুদ্ধি, এখান থেকে কেমন করে পালানোর চেষ্টা, এগুলি বুদ্ধি যেতে দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? খবরদার, তুমি কিন্তু খেয়াল রেখো, তুমি সিসিটিভির আন্ডারে আছো। বুঝতে পেরেছো? তোমার উপরে কড়াকড়ি করে নজর রাখা হচ্ছে, তুমি তোমার বউয়ের সঙ্গে কি কথা বলছো, মোটামুটি কি ইঙ্গিত করতেছো, সব আমাদের রেকর্ড হচ্ছে হেডকোয়ার্টারে। বুঝতে পেরেছো? তাই যা করবা ভাবনা চিন্তা করে করো, পরের দিকে যদি এমন না হয় বউয়ের সঙ্গে সঙ্গে তোমারও যাবজ্জীবন কারাগার হয়ে গেছে। বুঝতে পেরেছো? আর এমনিতেও মোটামুটি তোমার বউ 3-3বার পালানোর চেষ্টা করিছে। বুঝতে পেরেছো? হাতে নাতে ধরা পড়িছে। তাই মোটামুটি উপর থেকে অর্ডার এসেছে, এখন কালকে উনাকে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করা হবে। মানে আমার বউকে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করা হবে? আমি তো আরো ভেবেছিলাম মোটামুটি একটা উকিল ফুকিল ধরে নিয়ে আসে জামিনটা করাবো। আমাকে জামিনটা করানোর সময় দিলেন না। এখন এইসব গান গেয়ে কোনো লাভ নেই। বুঝতে পেরেছো? তোমার বউ যে অপরাধ করছে, পদে পদে ভুল করছে। বুঝতে পেরেছো? তোমার বউ এটা ভুলে গেছে। এটা আমাদের জেল হলে কি হলো, আমরা কড়াকড়ি ভাবে নজর রাখি। বুঝতে পেরেছো? রাতিবেলা 3-3বার পালানোর চেষ্টা করিছে, হাতে নাতে ধরা পড়িছে। বুঝতে পেরেছো? একবার পায়খানার বাহানা দিয়েছে, আর একবার মোটামুটি জল খাওয়ার বাহানা দিয়েছে, আর একবার বলেছে কিনা আমার মাথা ভনভন করতেছে, আমি মেডিসিন খাবো, এসব আগরম আগরম বুঝিয়ে মোটামুটি পালানোর চেষ্টা করিছে, আর হাতে নাতে ধরা পড়েছে। বুঝতে পারলা? তা উপর থেকে অর্ডার এসেছে এই মহিলাকে এখানে রাখা যাবে না, এখানে রাখলেই ভীষণ রিস্ক।
তাই সেন্ট্রাল জেলে পুরো ট্রান্সফার করা হবে। নিজের ভুলের কারণে এখন মোটামুটি পুরো সেন্ট্রাল জেলে ট্রান্সফার, বুঝতে পেরেছো? এখন দেখো কত টাকা লাগে জামিন করাতে, আদৌ জামিন হয় কিনা না তাও সন্দেহ আছে, বুঝতে পেরেছো? যাকে এসব কথা আমার বলে কোনো লাভ নেই। এখন তুমি 5 মিনিট সময় চাইছো, 5 মিনিট তোমার এখন থেকে শুরু হচ্ছে, বুঝতে পেরেছো? আগামী 5 মিনিট পরে আমি ফিরছি। আর হ্যাঁ, খবরদার বলছি, আবারও বলছি, কোনো কুবুদ্ধি দেওয়ার চেষ্টা করো না, না হলে কিন্তু তোমারও জীবন বরবাদ হবে। আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। বলছি বউ, তুই এটা কি করলি? হ্যাঁ, তুই তো নিজের পায়ে ছেদ মারলি, এবার কি হবে? তোকে যে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করা হবে। এখানে আমার কোনো দোষ নেই, বুঝতে পারিছো? আমার কোনো দোষ নেই, আমি কি করবো? হ্যাঁ, একা একা অনেক বোরিং লাগে আমার। হ্যাঁ, আমি কতক্ষণ এখানে জেলে পড়ে থাকবো? আমি দার্জিলিং মাসি চেয়ারম্যানের বউ, বুঝতে পারিছো? আমার যদি এরকম দশা হয় তাহলে সমাজের বুকে আমার স্ট্যাটাস কি থাকবে? তার জন্য আমি পালানোর চেষ্টা করেছি আর হাতে নাতে ধরা পড়ে গেছি, তাই এখানে আমার কোনো দোষ নেই। হ্যাঁ, সম্পূর্ণ দোষ তোমার, বুঝতে পেরেছো? সম্পূর্ণ দোষ তোমার, এই যা কিছু হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। আমার দোষ? আমি আবার কি করলাম? আমি তো এখানে ছিলামও না। তোমাকে আমি কি বলেছি? হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব মোটামুটি একটা উকিলকে দিয়ে মোটামুটি আমার জামিন করানোর চেষ্টা করো, ব্যবস্থা করো। এখন টাকা পয়সার দিকে চালে হবে না, তাকালে হবে না, যত টাকা লাগে লাগুক। হ্যাঁ, না, আমাকে আগে বের করো। তুমি এটা করোনি, আমাকে এখানে ফেলে রেখে তুমি কোথায় গিয়ে মোটামুটি ঘুরছো, বেড়াচ্ছ, তোমার কোনো চিন্তাই নেই। তা কি করবো আমি? হ্যাঁ, আমি পালানোর চেষ্টা করেছি, তা ধরা পড়ে গেছি। আরে বাবা, আমি তো চেষ্টাই করছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমি উকিলের কাছে গিয়েছিলাম, উকিল বলেছে কিনা এটা খুব জটিল কেস, তার জন্য 2টা উকিল চেঞ্জ করেছি, বুঝতে পারছিস? অনেক কষ্টে একটা উকিলকে জুটিয়েছি, আর এখন এখানে এসে শুনি মোটামুটি তোকে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করবে। এখন তো মোটামুটি আমার লাগতেছে আরো 2-3 মাস কেটে যাবে তোর জামিন করাতে করাতে, বুঝতে পারছিস? আমার নাম দার্জিলিং মাসি, বুঝতে পেরেছো? সেন্ট্রাল জেলের কোনো রড নেই যে মোটামুটি আমাকে আটকে রাখবে। হ্যাঁ, তুমি যত টাকা লাগে লাগুক, আমাকে আগে এখান থেকে বের করো, বুঝতে পেরেছো? আমাকে জামিন করানোর ব্যবস্থা করো, তারপরে দেখো এই টুবলু আর টুবলুর বউকে আমি কেমন করে সাইজটা করি। হ্যাঁ, আমার জীবন পুরো নরক করে ফেলেছে। হ্যাঁ, আমার মোটামুটি পুরো জীবন ধ্বংস করে ফেলেছে। আমার কোনো স্ট্যাটাস নেই, কোনো ভ্যালু নেই। এখন সমাজের বুকে আমি মুখ দেখাবো কেমন করে? এমন অবস্থা করেছে আমার, দেখছি। একবার তুমি শুধু আমাকে বের করার ব্যবস্থা করো, তারপরে পুরো ব্যাপারটা আমি দেখছি। হ্যাঁ, ব্যাপার দেখতে দেখতে তো মোটামুটি অর্ধেক পুরো ঢুকে গেছিস, আর কত ঢুকবি? হ্যাঁ, মোটামুটি পরের দিকে এমন না হয় তেলে চুঙ্গা নিয়ে আমাকে নিয়ে পুরো বিসর্জন করতে হয়। হ্যাঁ, শুধু দেখছি দেখছি, এরকম করে দেখতে দেখতে অর্ধেক পুরো জেলের নিচে ঢুকে গেছে, তাতেও শান্তি হচ্ছে না, মন ভরছে না, আরো ডুববে। তুমি কি কিছু বলেছো? কই, না না না, বলছি কি, এই তোর সঙ্গে যে মেয়ে ছেলেটা ছিল, এই যেটাকে দিয়ে তুই এই কাজ করিয়েছিস, এই মেয়ে ছেলেটাকে দেখছি না যে। ও, এটাকে, এই হারামজাদাটাকে আলাদা করে রেখে দিয়েছে, আমার সঙ্গে থাকতে দিচ্ছে না। বলে কিনা আমি মোটামুটি ওটাকেও শয়তান বানিয়ে ফেলবো আমার বুদ্ধি দিয়ে। তার জন্য ওই মেয়ে ছেলেটাকে আলাদা আরেকটা রুমে রেখেছে, বুঝতে পেরেছি? আর আমাকে আলাদা করে মোটামুটি এই রুমে ঢুকিয়ে রেখেছে, আমি যাতে করে আবার পালানোর চেষ্টা করি না, বুঝতে পেরেছো? তাই মোটামুটি আজকের দিনটার জন্যই, আর কালকে তো আমাকে পুরো সেন্ট্রাল জেলে ট্রান্সফার করবে, তার কি আর করবো? তাহলে দাঁড়া, আমার একটু দেখতে হবে। আমি এখন কি উকিলের সঙ্গে কথা বলতে হবে যে তোকে মোটামুটি যে সেন্ট্রাল জেলে ট্রান্সফার করা হবে, এখন মোটামুটি জামিন করা সম্ভব কিনা না, আমাকে আগে উকিলের সঙ্গে কথা বলতে হবে। একটু ওয়েট কর, দেখি কি করা যায়। দেখো স্বামী, এখন মোটামুটি টাকা পয়সার দিকে তাকালে চলবে না, বুঝতে পেরেছো? যত টাকা লাগে লাগুক, যত পরিশ্রম করতে হয় তুমি করো, কিন্তু আমাকে এই মোটামুটি জেলখানা থেকে রেহাই করো, আমাকে জামিন করানোর ব্যবস্থা করো। মোটামুটি তোমার 10টা না 5টা না একটা মাত্র বউ আমি। এত সুন্দরী বউকে তুমি মোটামুটি জেলে ফেলে রেখে দেবা? একটা কিছু করো, করো 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 করো। বাবা, তোমার বিছানাটা পছন্দ হয়েছে? শুনো, এই বিছানাটা তোমার, এই ঘরটাও তোমার, এই রুমটা তোমার জন্য, বুঝতে পেরেছো? এই ঘরে আজকের থেকে তুমি ঘুমাবা, এটা শুধুমাত্র একান্ত তোমার রুম। সত্যি বলছিস মা? এই বিছানাটা আমার, এই ঘরটা আমার, এই রুমটা আমার। হ্যাঁ, এই বিছানাটা তো ভারী নরম রে। হ্যাঁ, একদম নরম, পুরো তুলোর মতো, বুঝতে পেরেছো? এটা আমি জাপান থেকে ইম্পোর্ট করিয়েছি। এটা অনেক দামি বিছানা, বুঝতে পেরেছো? তোমার জন্য শুধুমাত্র মোটামুটি স্পেশাল এডিশন। এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো, এই ব্ল্যাঙ্কেটটা ইংল্যান্ডের, বুঝতে পেরেছো? এই খাটটা জাপানের, এই রুমের যে পর্দাগুলি এগুলি হচ্ছে চায়নার, বুঝতে পেরেছো? কি বলিস? এগুলি তাহলে মোটামুটি দেশ বিদেশ থেকে ইম্পোর্ট করিয়েছিস? হ্যাঁ, তাহলে তো এগুলির ভারী দাম হবে, অনেক দাম হবে। হ্যাঁ, আছে এই টুকটাক আর কি, এমন বেশি একটা দাম নয়। বলছি কি, এই খাটটা কত পড়েছে রে? এই খাটটা, এই খাটটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। এই খাটটা প্রায় তো 6-7 মাস আগে কিনেছি, তাই মোটামুটি হবে, কত হবে, এই 20-25 হাজার টাকার মতো হবে। কি বলিস? 25,000 টাকা? বাবা, তোদের তো দেখছি সব বেশি ভারী দামি দামি জিনিস। হ্যাঁ, আল্ট্রা প্রিমিয়াম লাক্সারি জিনিস সবপত্র। হ্যাঁ, আছে ওই টুকটাক আর কি। তুমি তো জানো আমাদের টাকা পয়সার অভাব নেই, মোটামুটি যখন মোটামুটি যেটা ভালো লাগে চুরি মেরে কিনে ফেলি, টাকার দিকে চাই না, বুঝতে পেরেছো? বলছি কি, আমার নামে বাড়িটা কবে ট্রান্সফার করবি? অনেকদিন তো হলো এখানে এসেছি, প্রায় মোটামুটি 2 দিন তো কেটেই গেল। তা আমার নামে বাড়িটা ট্রান্সফার করলে একটু ভালো হতো না? ঠিকই কি কেন করেছে এবার? না 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 বাবা, শোনো না, বলছি কি, তোমার নাচ জামাইকে তুমি দেখেছো? নাজ্জামাই? নাজ্জামাই মানে কি, আমার নাতিনকে তুই বিয়ে করিয়ে দিয়েছিস? ও মা, সে তো কবেই হয়ে গেছে, তুমি জানো না?
কই আমাকে তুমি নিমন্ত্রণ করলি না, তা আমি জানবো কেমন করে? আমাকে জানিয়েছিস? ও হ্যাঁ, তোমাকে তো ব্যাপারটা জানানোই হয়নি। আসলে হয়েছে কি, মোটামুটি একটু তাড়াহুড়ার মধ্যে সিচুয়েশনটা হয়ে গেছিল, বুঝতে পেরেছো? বিয়েটা হয়ে গেছে, তাই তোমাকে আর জানানো হলো না। আচ্ছা ছাড়ো না, কোনো অসুবিধা নেই। তুমি তোমার নাচ জামাইকে দেখেছো? আমি দেখেছি। কই না তো। আরে না না, একটু ভালো করে মনে করার চেষ্টা করো, তুমি দেখেছো? আমি দেখেছি। কই না তো, মনে পড়ছে না তো। আরে বাবা, ওই বাড়ি থেকে যখন আসছিলাম, আসার সময় পাদু বলে একটা ছেলে ছিল না, এই যে মাথায় চুল নেই, সেন্টার গেঞ্জি হাফ প্যান্ট পরে থাকে, ওই ছেলেটাই। হ্যাঁ মনে পড়েছে। ওই ছেলেটা। ওই ছেলেটার সঙ্গে আমার নাতিনের বিয়ে হয়েছে। মানে কি ওই ছেলেটা আমার নাচ জামাই? হ্যাঁ হ্যাঁ, ওই ছেলেটাই তোমার নাচ জামাই। মানে কি ব্যাপারটা হয়েছে কি, মানে তো ভুলে ভালে সিচুয়েশনে বিয়েটা করতে হয়েছে, বুঝতে পেরেছো? তা না হলে পাদুর মতো ছেলের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিয়ে দিতামই না। এরকম বলছিস কেন? মোটামুটি বিয়ে আর মৃত্যু আর জন্ম, এই তিনটা জিনিস আমাদের হাতে নেই, বুঝতে পেরেছিস? এই তিনটা জিনিস শুধুমাত্র একজনের হাতে, উপরওয়ালার হাতে। বুঝতে পারলি? উপরওয়ালা হয়তো বা যেটা ভালো মনে করেছে এটাই হয়েছে। এখন যেটা হয়ে গেছে এটাকে স্বীকার করতে শিখো, বুঝতে পেরেছো? তাছাড়া পাদু ছেলেটা তো মন্দ নয়, ওর সঙ্গে তো আমি কথাও বলেছি। ও তো মোটামুটি ভারী ট্যালেন্টেড ছেলে, ভারী ইন্টেলিজেন্ট ছেলে। হ্যাঁ হ্যাঁ, কি ট্যালেন্টেড ছেলে, জানা আছে। কি বলতে কি বললাম, কেন যে আমি পাদুর কথাটা শুরু করলাম। বলছি কি, এক কাজ কর, তুই পাদুকে এখানে ডাক। বুঝতে পারিস? আমার নাচ জামাইকে এখানে ডাক। আমি আমার নাচ জামাইয়ের সঙ্গে একটু কথা বলবো, ওকে একটু আশীর্বাদ করব। বুঝতে পারিস? ওখানে তো জানতাম না ওই যে আমার নাচ জামাই, বুঝতে পারলি? তা না হলে ওখানে আশীর্বাদ করে ফেলতাম। একটু ডাক। মরিছে রে, কি 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 বলছো বাবা তুমি এসব? হ্যাঁ, পাদুকে ডাকবো কেন? আরে বাবা, আমার নাচ জামাইকে ডাকবি না? আমি নাচ জামাইয়ের সঙ্গে একটু কথা বলবো, মোটামুটি একটু খেলাকুলি করব, একটু আশীর্বাদ করব। ওখানে তো কথা বলেছি, কথা ঠিকই, কিন্তু তখন তো জানতাম না সেই আমার নাচ জামাই। ওই সেন্সে তো কথা বলা হয়নি। একটু ডাক দিয়ে একটু কথা বলি, একটু আশীর্বাদ করি। ছেলেটা বাড়ি মিষ্টি ছেলে, বুঝতে পারিস? তো আচ্ছা, দেখছি আমি ব্যাপারটা। সর্বনাশ করিস রে, কি 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 বলতে কি বলে ফেললাম। পাদুর কথা কেন যে উঠাতে গেলাম। এখন তো বড় বিপদ হয়ে পড়েছে। চম্পা যদি জানতে পারে মোটামুটি ওর দাদু পাদুকে ডাকার জন্য বলিছে, তাহলেই তো আমার সঙ্গে উল্টা ঝগড়া করবে। বলছি কি, এই ঘরটা আমার নামে কবে ট্রান্সফার করবি? কাগজপত্র তৈরি করা হয়ে গেছে নাকি? তৈরি করা হয়ে গেলে মোটামুটি আন, আমি একটু সই করে দিই। এনের আরেক জ্বালা, ঘর নিবে। আরে বাবা, দিব দিব, তোমার ঘর তোমার থেকে কেউ নেবে না। তোমাকে আমি মোটামুটি এই প্রমিস করেছি, তোমার নামে ঘরটা ট্রান্সফার করবো, তা করবো, চিন্তা করো না, বুঝতে পেরেছো? বলছি নাদু, একটু সাবধান, বুঝতে পারছিস? আমরা যে তোর বাবার সঙ্গে দেখা করে এসেছি বা তোর বাবার সঙ্গে এতদিন ছিলাম, এই কথাটা যেতে মোটামুটি তোর মা বা মানে কি আমার বউ, এরা যাতে জানতে না পারে, বুঝতে পারছিস? বাই এনি চান্স যদি আমাদের আপরকে তোকে কখনো জিজ্ঞেস করে আমার বউ বা তোর মা, যে আমরা এতদিন কোথায় ছিলাম, বলবি যে ঘুরতে গিয়েছিলাম, বুঝতে পারছিস? হাইলাকান্দি ঘুরতে গিয়েছিলাম, শিলং ঘুরতে গিয়েছিলাম, বিভিন্ন জায়গার নাম বলে দিবি। একদম বলবি না যে আমরা তোর বাবার সঙ্গে ছিলাম এতদিন। তোর বাবার সন্ধান আমরা জানি, যে এই কথা যাতে জানতে না পারে, বুঝতে পারছিস? কাকা, চিন্তা করো না, চাপ নেই। দেপা কাকা আমাকে সব শিখিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। ফুটোদা, তুমি চিন্তা করো না, আমি নাদুকে সব শিখিয়ে দিয়েছি। দাদু যেরকম করে বলেছে করার জন্য, সব মোটামুটি নাদুকে ট্রান্সফার করে দিয়েছি। এখন আর কোনো চিন্তা নেই, মোটামুটি নাদু আমাদের সঙ্গে অভিনয় করবে। বাবা, তাহলে তো ভালোই। দেখ নাদু, আগে আমাদেরকে জানতে হবে যে তোর মা, মানে কি তোর মা আর আমার বউ আসলে মন পরিবর্তন হয়েছে কিনা না, আগের মতো আর নেই কিনা না, বুঝতে পারছিস? যতক্ষণ না মোটামুটি আমাদের লাগবে যে ওরা সূর্যে গেছে, ভালো হয়ে গেছে, ততক্ষণ তোর বাবার সন্ধান ওদেরকে দেওয়া যাবে না, বুঝতে পারছিস? ভীষণ রিস্ক আছে। হে কি, তোমরা চলে এসেছো? হ্যাঁ, এই তো চলে আসলাম। তা তোমরা কেমন আছো? তোমরা শুনলাম নাকি হঠাৎ করে আমাদের বাড়িতে উঠে আসলে, তা কেমন করে মনে হলো? আবারও কি গন্ডগোল পাকাবার জন্য এসেছো? আরো কি রয়েছে এই বাকি? বিশ্বাস করো ঠাকুরপো, আমরা আর আগের মতো নেই গো, আগের মতো নেই। অনেক পাল্টে গেছি। এখন মোটামুটি আমাদের টাকা পয়সার দিয়ে কোনো নজর নেই। এখন শুধু ভালোবেসে করে জীবনটা কাটাতে পারলেই হচ্ছে। বলছি বাবা নাদু, কেমন আছিস? ভালো আছিস? মার কোলে আয়, আবি না? আমার সঙ্গে কথা বলবি না? না না, তোমাদের উপরে আমার বিশ্বাস নেই, বিশ্বাস পুরো উঠে গেছে, বুঝতে পেরেছো? তুমি মা হয়ে কোনো কাজ যেই মা কোনোদিনও করতে পারে না, তুমি সেই কাজ করেছো, তা তোমার উপরে কেমন করে বিশ্বাস করব? বিশ্বাস কর, একদম বিশ্বাস কর। বিশ্বাস না হলে তোর ভাইকে জিজ্ঞেস কর, বুঝতে পারছিস? আমরা একদম পাল্টে গেছি। এখন আর আগের মতো নেই রে, আগের মতো নেই। এখন সত্যিকারের তোর মা হয়ে গেছি, বুঝতে পারছিস? বিশ্বাস কর রে, বিশ্বাস কর। নাদু, দিদির কথা বিশ্বাস কর রে, বিশ্বাস কর। দিদি একদম সত্যি কথা বলছে, আমরা পুরো পাল্টে গেছি। এখন আমাদের মন পুরো পরিষ্কার, বুঝতে পারছিস? বিশ্বাস না হলে পাড়া প্রতিবেশী লোকেদেরকে জিজ্ঞেস কর। এক সপ্তাহ হয়েছে তোদের বাড়িতে এসেছি, কখনো ঝামেলা শুনেছি নাকি? পাড়া প্রতিবেশী লোকেদেরকে জিজ্ঞেস করে দেখ, বুঝতে পারছিস? এখন আমাদের মধ্যে মিলেমিশে মিলে গেছে। আচ্ছা ঠিক আছে বৌদি, আমরা না হয় বিশ্বাস করব। আমরা তোমাদের মতো নয়, বুঝতে পেরেছো? আমরা এক সুযোগ দিতেই পারি। কি ডেপা, আমরা কি উনাদেরকে একটা সুযোগ দেব? নাদু, তুই কি বলিস? দেখো তোমরা,
আমি আর কি বলবো, আমি ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমার কথায় কি চলে নাকি? তোমরা দেখো, তোমরা যেটা ভালো মনে করো এটা করো। আমি গেলাম, আমার আবার ওদিকে কালকে কলেজে এডমিশন করতে হবে। যাই, একটু ডকুমেন্ট পত্রগুলি জেরক্স করে নিয়ে আসি, আর ফটো উঠতে হবে, বুঝতে পেরেছো? আমি একটু মোটামুটি সাইবার ক্যাফ থেকে আসি। আচ্ছা ঠিক আছে, যা, সাবধানে যাস। টাকা পয়সা লাগবে? খুচরো টাকা লাগবে? ও না, সেই খুচরো টাকা আমার কাছে আছে। বলছে কি, আমি আসবো নাকি? না না, তোমরা এখানে মেলোড্রামাগুলি সামলাও, আমি আমার কাজ করতে পারবো। আমি আসি। আচ্ছা যা, সাবধানে যাস, আর পটাপট করে ফিরবি। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে দিদি, মাথা নিচু করে মন খারাপ লাগছে যে, কি হলো? ওরা তো বললো আমাদেরকে একটা সুযোগ দেবে। দেখো, আমরা সেই সুযোগে পুরো পাস করব, বুঝতে পেরেছো? আমরা এখন ভালো হয়ে চলবো, খারাপ কাজ করব না, ভালো কাজ করবো শুধু, বুঝতে পেরেছো? টাকা পয়সার দিকে নজর দেবো না, সাধারণভাবে জীবনযাপন করব। তাহলেই তো হলো নাকি? তাতে আবার মন খারাপ কিসের? না রে, আমি সেটা নিয়ে ভাবছি না। তুই দেখলি না, এখন নাদু মোটামুটি সাইবার ক্যাফে গেল ডকুমেন্ট পত্র জেরক্স করতে, একটাবার আমাকে বলে গেল না যে মা আমি আসি। আমাকে একটা মুখের কথা জিজ্ঞেস করলো না, মা কেমন আছো? আমি মনে হয় ওর মনের মধ্যে আর নেই রে। এমন কাজ করেছি অতীতে, মোটামুটি আমাকে মা বলতে মাননি। অনেক কষ্ট হচ্ছে ওদের। দেখো বৌদি, একটু তো কষ্ট হবে, কারণ কি তুমি তো জানো তুমি অতীতে কি কি করেছো। যেই কাজটা কেউ করতে পারে না, তুমি মা হয়ে সেই কাজটা করেছো। তুমি ওদেরকে মারারও চেষ্টা করেছো। এই কথাগুলি কি ওরা ভুলে গেছে? এমনকি সত্যি কথা বলতে কি, আমাদেরও তো বিশ্বাস হচ্ছে না যে তোমরা অনেক ভালো হয়ে গেছো, এখন আগের মতো আর নেই, ভদ্র হয়ে গেছো। আমাদেরকে তো বিশ্বাস করতে অনেক কষ্ট হচ্ছে। দেখো, মোটামুটি তোমরা যদি তোমাদের কথা মতো রাখতে পারো, ভালো হয়ে চলতে পারো, মার মতো আচার বেচার করতে পারো, তাহলে দেখো, আমার বিশ্বাস পাদু আর নাদু তোমাকে নিশ্চয়ই একদিন না একদিন মা বলে গ্রহণ করবেই করবে। তুমি সত্যি কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, একদিন আমাকে মা বলে গ্রহণ করবে। হ্যাঁ করবে, কিন্তু তার আগে তোমাকে মোটামুটি প্রমাণ করতে হবে যে তোমরা ভালো হয়ে গেছো, ভদ্র হয়ে গেছো। আগের মতো আর কূটনীতি বুদ্ধি করবা না, শয়তানি করবা না। এখন থেকে শুধু মোটামুটি সংসার চালাবা, বুঝতে পেরেছো? টাকা পয়সার দিকে নজর দেবা না, তাহলে তো হচ্ছে, আর কি লাগে? কথা দিচ্ছি ঠাকুরপো, একদম কথা দিচ্ছি। আগের মতো, আগের থেকে অনেক ভদ্র হয়ে যাব, আরো ভদ্র হব, আরো ভালো হব, কথা দিলাম। ব্যাস, তাহলে আর কি চাই? এটাই তো চেয়েছিল, মোটামুটি গুগুদাও এটা চেয়েছিল, পাদু এটা চেয়েছিল, নাদু এটা চেয়েছিল, এমনকি আমরাও তো এটাই চেয়েছিলাম যে আমরা সবাই মিলে সংসার করি, ভালো হয়ে ফ্যামিলির মতো থাকি। কিন্তু তোমরাই তো চেয়েছিলে না, তোমরা শুধু চিনেছো টাকা। মোটামুটি আমাদেরকে কোনো দাম দিলে না, আমাদেরকে মারতে চেয়েছো, হেমকা ডেমকা কত কি করেছো তোমরা, সব ভুলে গেছো। এখন থেকে মোটামুটি ভালো হওয়ার চেষ্টা করো। একদম একদম। কিন্তু আমার স্বামী, আমার স্বামীটা কোথায় গেল? ওর যে কোনো খোঁজ খবর পাচ্ছি না। ওর কাছে কি কোনো মোটামুটি ফোন আছে নাকি? ফোন নাম্বার থাকলে দাও না, আমি একটু ফোনে কথা বলি, কখন বাড়িতে ফিরবে। ওকে দেখি নাই, অনেক দিন হয়ে গেছে। তোমাদের সঙ্গে যোগাযোগ নেই? ফুটোদা মেইন পয়েন্ট ধরিছে, আসল পয়েন্ট ধরিছে। দাঁড়া, কিছুতেই গুগুদার সন্ধান দেওয়া যাবে না, বুঝতে পারছিস? আবি যাবি একটা কথা দিয়ে মোটামুটি কথাটা কাটাতে হবে। না গো বৌদি, আসলে ব্যাপারটা হয়েছে কি, আমি গিয়েছিলাম, আমার কাকা একজন অসুস্থ হয়ে গেছিল, বুঝতে পেরেছো? তাই একটু আমার কাকাটাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে। এতদিন হসপিটালে ছিলাম, তাই গুগুদার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আর ফোন নাম্বারটা যে দিয়েছিল, ওই ফোন নাম্বারটা এখন লাগছে না, ফোন নাম্বার ভুল বলছে, বুঝতে পেরেছো? আর গুগুদার নামে পুলিশেও কেস লিখিয়েছিলাম, মানে কি তদন্ত করার জন্য এফআইআর লিখিয়েছিলাম, কিন্তু কোনো খোঁজ খবর পাইনি। কোনো সমস্যা নেই, এখন আমরা সব এক হয়ে গেছি না। তুমি আমার ভাই আছো, মোটামুটি আমাকে সাহায্য করবে না? আমি আমার বরকে খুঁজে বের করব, তুমি চিন্তা করো না। তোমাদের বন্ধু গুগুদাকে আমি বের করব। আমি দরকার পড়লে পুলিশ কেস করব, থানা পুলিশ যাব, বুঝতে পেরেছো? যতটুকু অব্দি যেতে দরকার হয় ততটুকু অব্দি যাবো। তা সত্ত্বেও আমি আমার স্বামীকে খুঁজে বের করব, তোমরা চিন্তা করো না। কিন্তু তার আগে আমাদেরকে খেতে হবে, আমাদের পেটে অনেক খিদা লাগেছে। মোটামুটি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, বুঝতে পেরেছো? এই রান্না বাড়া কমপ্লিট করে বসেইছিলাম যে কখন তোমরা ফিরবে, একসাথে বসে খাবো। তা চলো মোটামুটি খাতে বসি। আর নাদু তো আসবে, ওর জন্য ভাতটা বেড়ে রেখে দেবানি। বলছি কি দিদি, তোমরা একটু যাও না, আমি আমার স্বামীর সঙ্গে একটু আলাদা পার্সোনাল কথা বলি। অনেকদিন পরে দেখা হয়েছে, তা একটু মিষ্টি মিষ্টি কথা বলবো না? একটু আদর ভরা কথা বলবো না? যাও না, তোমরা একটু যাও, আমাদের একটু পার্সোনাল কথা বলতে দাও। ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়া দাঁড়া, যাচ্ছি। বলছি কি ঢেপা ঠাকুরপো, চলো, তোমার জন্য আজকে বেগুনের তরকারি তৈরি করেছি, বুঝতে পেরেছি? তোমার পছন্দের খাবারের আইটেম, খেয়ে দেখবা তো কেমন হয়েছে। কি, সত্যি বেগুনের তরকারি? এ আজকে তো পুরো চেটে পুটে খাবো, একবার পেট ভর্তি করে খাবো। বলছি কি, আমার ভাইপোটাকে দেখছি না যে, পাদু কোথায়? পাদুকে নিয়ে একসাথে বসে খাবানি। কোথায় পাদু? ও পাদু, পাদু তো তার শ্বশুরের সঙ্গে কোথায় জানি গেল। মানে পাদুর শ্বশুর? হ্যাঁ, পাদুর শ্বশুর আবার কোথা থেকে আসলো? এ ভাই, তুই কি তাই শুনছিস? আমি যা শুনছি, পাদুর নাকি শ্বশুর। হ্যাঁ গো, আমিও তো তাই শুনেছি, পাদুর নাকি শ্বশুর। পাদুর আবার বিয়ে কবে হলো? ও বৌদি, এটা কি বলছো? পাদুর আবার বিয়ে কবে হলো? পাদুর শ্বশুর কোথা থেকে আসলো? কিছু তো বুঝতে পারতেছি না। ও, তার মানে তো তোমরা কিছুই জানো না, তোমাদেরকে তো কিছুই বলা হয়নি। পাদুর বিয়ে হয়ে গেছে, বুঝতে পেরেছো? এই ভুলে ভালে মোটামুটি একটা বিয়ে হয়ে গেছে।
কি পাদুর বিয়ে হয়ে গেছে? কই, আমরা যে জানলাম না। হ্যাঁ, আমরা কোথায় ছিলাম তখন? আমাদেরকে বলতে হবে না? হ্যাঁ, হঠাৎ করে বলছো আমাদের মাথা তো আকাশ ভেঙে পড়েছে। আরে বাবা, তখন একটা গন্ডগোল সিচুয়েশন, মারাত্মক সিচুয়েশন হয়ে পড়েছিল, বুঝতে পেরেছো? তাই বিয়ে না করা ছাড়া কোনো উপায়ই ছিল না। যেই মেয়ে ছেলেটার সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল, এই মোটামুটি মেয়ে ছেলেটা মোটামুটি পুলিশ ধরে নিয়ে গেছে। তাই মোটামুটি পুরোহিত মশাই বলেছে যদি সময় মতো বিয়ে না হয় তাহলে মেয়ে লগ্নাভ্রষ্টা হবে, আর লগ্নাভ্রষ্টা ভালো হয় না। তাই মোটামুটি মেয়ে ছেলেটার এই বাবা আমার পা ধরে বিনীত আবেদন করেছে, বুঝতে পেরেছো? মোটামুটি পাদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। তাই আমি মোটামুটি রাজি হয়ে গেছি। কি আর করবো, মেয়ে ছেলেটার প্রাণ বাঁচানোর জন্য আমার ছেলেকে বিয়ে করাতে হয়েছে।